প্রতি যাতে আর মাথা চাড়া দিয়ে দাঁড়াতে না পারে, সেই 15 আগস্টের শহীদদের আত্মা জয় বঙ্গবন্ধু, জয় হোক। এসে উপস্থিত হয়েছেন কাউন্সিলর যারা আব্বাস হোসেন ভাই অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ৯ আওয়ামী কৃষক লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন মোল্লা। সেই পরাজিত শক্তি 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করেছেন। সেই একই কায়দায়, সেই একই সূত্রের কথা 2004 সালে 21 আগস্ট বঙ্গবন্ধুর বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। সেই একই কায়দায় 2005 সালে 17 আগস্ট সারা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের মধ্যে 63টি জেলার মধ্যেই শরীর বোমা হামলা করে এই বাংলাদেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে, একটা ভীতির সৃষ্টি করে তারা খোলা পানিতে মাছ শিকার করার জন্য এবং তারা ভিন্ন পথে ভিন্ন কায়দায় ক্ষমতা আসার জন্য যে অপচেষ্টা চালিয়েছিল, সেই 1971 সালে পরাজিত সেই অপচেষ্টা চালিয়েছিল। আমার প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মহান স্থপতি। বক্তারা বলেছেন, প্রত্যেকটা বক্তাই তার বক্তব্যের মাধ্যমে বলেছেন, যেই ব্যক্তির জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না, যেই ব্যক্তির জন্ম না হলে বাংলাদেশ নামে তার স্বাধীন সার্বভৌমত্ব গৌরব পেতাম না, যেই ব্যক্তির জন্ম না হলে আমরা স্বাধীন হইতে পারতাম না, যেই ব্যক্তির জন্ম না হলে আমরা ওই পাকিস্তানিদের পরাধীনতার শৃঙ্খলা থেকে আমরা মুক্ত হইতে পারতাম না, সেই ব্যক্তি হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানিরা হত্যা করতে সাহস পায় নাই, কিন্তু এই বাংলাদেশের কিছু কোরআনগার মানুষ এই অস্বতন্ত্র সচল থাকতে করার জন্য এই বঙ্গবন্ধুকে তারা হত্যা করে এই দেশকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল এবং এই দেশকে নেতৃত্ব শূন্য করে তাদের অস্বতন্ত্র সচল থাকতে করার জন্য তারা ভিন্ন কায়দায়, ওই জিয়া রহমানের কায়দায়, ওই এরশাদের কায়দায় তারা ক্ষমতা আসার চেষ্টা করেছিল। কিন্তু আমার সংগ্রামী সাথী বন্ধু, আমার এই 21 বছর পরে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকার হাল ধরেছিল। হাল দেশে ফিরার পরে নৌকার হাল ধরে 21 বছর পর যখন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসলে, তখন থেকে এই কৃষকের মধ্যে একটা বিপ্লব আসলো। আমার প্রিয় সাথী বন্ধু, আমার জিয়া রহমানের সময়, বিএনপির সময় কৃষক তার ন্যায্য অধিকার আদায় করতে চেয়েছিল। কৃষক তার সারের জন্য গিয়েছিল, কৃষক খেতে ফসল ফলাবে, আমরা কৃষক খেতে ফসল ফলাবে, ফসল ফলার জন্য সারের দরকার, তারা সার চাইতে গিয়েছিল। ওই বিএনপির রাজাকার, ওই বিএনপির যারা সন্ত্রাসী গ্রুপ এই কৃষকদেরকে গুলি করে হত্যা করেছেন। আমার প্রিয় সংগ্রামী সাথী বন্ধু, আমার দপ্তর সম্পাদক সাহেব অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু একটা কথা বলতে চাই, যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন কৃষকের মধ্যে একটা বিপ্লব আসে। যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন প্রচুর পরিমাণ ধান উৎপাদন হয়, অন্যান্য শস্য উৎপাদন হয়। আমার প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আমার আপনারা দেখতে পাচ্ছেন আজকে যখন নাকি বিএনপি ক্ষমতায় ছিল তখন আমরা বৃক্ষরোপণ অভিযান বলতে কোনো আমরা অভিযান দেখি নাই, তখন বৃক্ষ বিতরণ বলতে আমরা কোনো প্রকার বৃক্ষ কর্মসূচি আমরা দেখি নাই। আজকে আমাদের ক্ষমতা আসছে, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসছে, তিনি কৃষকদের ভালোবাসেন, তিনি কৃষকদের অধিকার আদায়ের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। আমার প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আমার কৃষিমন্ত্রী ছিল মতিয়া চৌধুরী, তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেন নাই, সে কৃষিতে একটা বিপ্লব এনেছিল। বর্তমানে আমাদের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সে একটা কৃষিবিদ, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য ব্যক্তিকে সেখানে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এই কৃষিবিদ আব্দুর রাজ্জাক আজকে নতুন নতুন জাতের ধান উৎপাদন করে, নতুন নতুন জাতের ধান উদ্ভাবন করে এবং বিভিন্ন ফসলের নতুন নতুন জাতের বিভিন্ন ফসলের বীজ উদ্ভাবন করে এই বাংলার মধ্যে একটা কৃষকের মধ্যে একটা বিপ্লব সৃষ্টি করেছেন। আমার প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা জানেন যে আজকে বৃক্ষরোপণ করলে আমাদের কয়েকটা লাভ হবে, এখানে কাঠ হবে এবং বৃক্ষরোপণ করলে আমাদের যে বৃক্ষের যে সবুজ যে পাতা, এই সবুজ পাতা যে একটা বিজ্ঞানের ছাত্র হিসেবে বলতে চাই, এই সবুজ পাতা যে বৃক্ষ যে কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করে এবং কার্বন